মা, আমি কাজে বেরোচ্ছি, তুমি দরজাটা দিয়ে দাও। আরে দাঁড়া দাঁড়া, টিফিনটা নিয়ে যা। ইস, একদম ভুলে গিয়েছিলাম, না হলে অফিসের পচাদার হাতের ঘুগনি পাউরুটি খেতে হতো। একদিন নিয়ে আসবি তো তোদের পচার হাতের ঘুগনি, দেখবো কোন অমৃত বানায় সে। সে তুমি মুখেও তুলতে পারবে না মা, নামেও পচা আর তার হাতের রান্নাও। আর যদি ডিমের অমলেট খাও তখন বুঝবে কি জিনিস খেলে, একদিকে আলুনি আর অন্যদিকে এক গাদা নুন। তা তোদের অফিসে আর ভালো কাউকে পেলো না? সেটি হবে না, পচাদা নাকি 30 বছরের ওপর আছে। হ্যাঁ, তবে ক্যান্টিন চালানো ছাড়া সবার ফাই ফরমাস খেটেও দেয়। যার যা দরকার সব কিছুর সমাধান ওই পচাদা, বুঝলে? তাহলে বাপু তোর ওই পচাদার সাথে একবার দেখা করতে হচ্ছে। ঘুগনি খেতে? আচ্ছা, আমি নিয়ে আসবো আজকে। না, শুধু ঘুগনি নয়, এই যে বলি যার যা লাগবে তার সমাধান ওই পচা। হ্যাঁ, তা ঠিক। পচাদাকে বললে সুন্দরবনে গিয়ে বাঘের দুধও জোগাড় করে দেবে, খুব জোগাড়ি লোক। তাহলে আমার জন্য জোগাড় করে দিক তো দেখি। কি জোগাড় করে আনতে হবে তুমি আমাকে বলো না, আমি এনে দেব। না, তোকে দিয়ে হবে না, কম তো আর বলিনি এতদিন। ওমা, দেরি হয়ে যাচ্ছে কিন্তু, 9টার বাসটা ধরতে হবে, না হলে অফিসে লেট। তুই যা অফিসে, আমি এই পচাকেই বলবো জোগাড় করে দিতে। আচ্ছা বলো তো দেখি আমাকে, আমি ঠিক দেখবে নিয়ে আসবো। আমার একটা বৌমা চাই, ব্যাস। ওফ, আবার তোমার সেই কথা। ঘরে 3 জনে শান্তিতে আছি, তা বুঝি তোমার সহ্য হচ্ছে না? তোর বাবা সারাক্ষণ সমাজ সেবা করে বেড়াচ্ছে, তুই সারাদিন অফিসে, আর আমার সারাদিন কেমন ভাবে কাটে বলতো? আচ্ছা, আমি আসি। ও আর হ্যাঁ, তোমার জন্য সব শাশুড়ি বইয়ের ঝগড়াঝাটির টিভি সিরিয়াল আছে না, সেগুলো নিয়ে থাকো। ধুর, ওসব আমার ভালো লাগে না, শুধু সংসার ভাঙার উস্কানি। আচ্ছা তুই যা এবার, না হলে বাসের জন্য আবার দৌড়বি। হ্যাঁ মা, আসি আমি। সাবধানে যাস কিন্তু, আর জোগাড়ের কথাটা যেন মনে থাকে। ও পচাদা, ঘুগনি বানিয়েছো তো আজকে? পচার ক্যান্টিনের স্পেশাল আইটেম হলো ঘুগনি আর এই পাউরুটি। বানাবো না মানে, দেবো এখন? এই না না, আমার জন্য নয়, ছুটির পর বাড়ি নিয়ে যাব, এই টিফিনটাই দিয়ে দেবে। বাড়ি নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। তোমায় কি দেবো বিতান দাদা, মামলেট? আরে না না, বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম। এখন একটু চা দাও, আর হ্যাঁ, চিনি কম দেবে কিন্তু, খুব বেশি চিনি দাও তুমি চায়ে, চা তো নয় যেন শরবত। তোমাদের এক একজনের এক এক রকম চাহিদা, একার হাতে আর কত পারি বলো তো? কেন, তোমার আবার কি হলো? 20-30 বছর ধরে তো গ্যাঁট হয়ে বসে ভালোই চালাচ্ছ। তা আগের সব বাবুদের এত বায়নাক্কা ছিল না, সবারই এক চা, একটু দুধ কম দিলে যা বকাঝকা করতো এই যা। আরে সে তো এখনো, কোথা থেকে দুধ আনো বলো তো? আগে শুনেছি দুধে ভেজাল দিতে অল্প জল দিত, আর এখন আর আর তুমি তো জলে ভেজাল দিতে অল্প দুধ দাও। ওরকম কথা বলো না গো বিধান দাদা, তোমাদের নতুন তো চল হয়েছে দুধ ছাড়া চা খাওয়া, কি যে পাচন খাও কে জানে। তার উপরে আবার তোমার কম চিনি, তার থেকে ভালো গরম জলই দিচ্ছি, তাই বসে বসে খাও। এই তোমার এক দোষ, কথা একবার শুরু করলে থামতে চাও না। তোমারও দোষ নেই নাকি, কথা শুনতেই চাও না? জয়া দিদি শুধু শুধু বলে কি, যেন রাম গরুর ছানা। কি? জয়া আমাকে কি বলে? রামগরুরের ছানা? আরো বলে হাসতে তাদের মানা। তুমি আর হেসো না তো, খুব ডেপো মেয়ে, কমাস হলো অফিসে এসে সবার পিছনে লাগছে। না গো বিধান দাদা, জয়া দিদি ভারী ভালো মেয়ে। কেন, 2-5 টাকা টিপস দিয়েছে নাকি? তা কেন দেবে, তবে তোমার মতো নয়, চায়ে বেশি চিনি খায়। ও, ও চায়ে চিনি বেশি খাই বলেই ভালো হয়ে গেল? থাক, আমার জন্য আর কম চিনি দিয়ে চা করতে হবে না, চিনি গোলা যে চা আছে তাই দিয়ে দাও। আরে দাদা রাগ করো না, এই দেখো তোমার জন্য এই স্পেশাল চা আমি বসিয়ে দিয়েছি, তুমি টেবিলে গিয়ে বসো তো, আর ভালো করে ঘুগনিও দিয়ে দেবো টিফিনে। এই নাও দাদা স্পেশাল চা, বিস্কুট দেবো? না, বিস্কুট দিয়ে খেলে চায়ের টেস্ট পাওয়া যায় না। আরে বিতানদা, তুমি এখানে? আমি তো তোমার চেম্বার থেকে ঘুরে এলাম। কেন, আমার সাথে কি দরকার? বড় স্যার একটা নতুন প্রজেক্ট দিয়েছেন, তোমার সাথে একটু পরামর্শ করার ছিল।
আমার সাথে পরামর্শ করার দরকার নেই, অফিসে আরো অনেক লোক